কোন স্ট্রিং হোক, যাই হোক, সবকিছুই জাভাস্ক্রিপ্টে কি অবজেক্ট। মানে সবকিছুকে জাভাস্ক্রিপ্ট লাস্টে কি করে অবজেক্ট বানায়। আর এইটা দেখো, এটা কিন্তু একটা অবজেক্ট কনস্ট্রাক্টরই। এই ফাংশন, এটা একটা ফাংশন, নিজে একটা ফাংশন, কিন্তু বানাইতেছে কি অবজেক্ট। এটাই তো কাজ, এই বড় হাতের এই নামটা কাজ তো তাই। এই নিজে একটা ফাংশন কিন্তু বানাইতেছে কি একটা অবজেক্ট। তাহলে দেখো, এই যে আমরা যখন কোন একটা অবজেক্ট বানাই, যেরকম ফাঁকা দেই বা কোন একটা ফাঁকা অ্যারে দেই বা কোন একটা স্ট্রিং দেই, তখন জাভাস্ক্রিপ্টে কিছু বিল্ট ইন কি আছে, এই কনস্ট্রাক্টর ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন। এটার কারণ কি, ওই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নামে বড় হাতের অবজেক্ট, দেখছো? তার মানে এইটার এটা কিন্তু সেম সেম জিনিসটাই, দেখছো? এটাও কিন্তু যেভাবেই কল করতে হয়, দেখো নিউ রিফার দিয়ে কল করছি, এখানে দেখো নিউ অবজেক্ট দিয়ে কল করছি। তার মানে আমরা যখন অবজেক্ট তৈরি করি অথবা অ্যারে তৈরি করি অথবা স্ট্রিং তৈরি করি অথবা বুলিয়ান যাই তৈরি করি, আমরা শর্টকাটে যেভাবেই লিখি না কেন, জাভাস্ক্রিপ্ট এটাকে এইটার মধ্যে দিয়ে পাস করে দেয় পিছন থেকে আর কি, এটা আমরা দেখি না। তার মানে এইটা পাস করে দেয়, মানে এইটার মেকানিজম আমরা জানি যে এখানে যে কাজটা করছে এটা এখানে হয়েছে। তার মানে এইটার ভিতরে জাভাস্ক্রিপ্ট কি করে দিতে পারে তাহলে, সকল মানে একটা অবজেক্ট তৈরি করলো ধরো অবজেক্ট কনস্ট্রাক্টর থেকে, তাহলে এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন, খেয়াল করো। তাহলে ওইটার মধ্যে কি থাকবে, অবজেক্টের যত মেথড সবগুলা থাকবে, জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। এই জন্য আমরা কি, ওই অবজেক্ট যখন আমরা তৈরি করে ফেলি, এর মধ্যে অবজেক্টটা সেভ হয়ে গেল, তখন ওই অবজেক্টে আমরা কি করতে পারি, যে এ ডট একটা মেথড ধর সামথিং, এ ডট অমুক মেথড, এ ডট তমুক মেথড, এভাবে লিখতে পারি। এটা কেন পারি, কারণ ওই যে এখান থেকে সেটা দিয়ে দেয় জাভাস্ক্রিপ্ট। অ্যারের ক্ষেত্রেও তাই দিয়ে দেয়। অ্যারে যখন নিউ অ্যারে কল করে, তখন অ্যারে নামে একটা কনস্ট্রাক্টর ফাংশন জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন আছে আগের থেকেই, তখন ওই অ্যারের মেথড গুলো এর মধ্যে দেওয়া থাকে। এই জন্য অ্যারে তৈরি করলে অ্যারের মেথড গুলো আমরা পাই, যেমন ধরো ডি ডট, ধরো ফর ইচ, এটা একটা অ্যারে মেথড, ঠিক আছে? যে এই ধরনের জিনিসগুলো, এই যে ডট দিয়ে আমরা কেন লিখি, ডট যখনই আসে তখনই বুঝতে হবে যে এটা অবজেক্ট থেকে কি কল করা হচ্ছে, প্রপার্টিকে কল করা হচ্ছে, এটা তো আমরা জানি। আচ্ছা, তার মানে এই জাভাস্ক্রিপ্ট পিছন দিয়ে কাজটা করে, যখনই এরকম বিল্ট ইন কনস্ট্রাক্টর ফাংশন পাস করে দেয়, তখনই কি হয়ে যায়, একটা অবজেক্ট তৈরি হয়ে যায়। ওই অবজেক্টের মধ্যে এই যে কনস্ট্রাক্টর ফাংশন থেকে যে বাই ডিফল্ট মেথড গুলো আসে এর মধ্যে ঢুকে যায়। এই জন্য আমরা অবজেক্ট নিয়ে কাজ করতে পারি, অ্যারে নিয়ে কাজ করতে পারি, স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। আমরা স্ট্রিং নিয়ে কিন্তু দেখছি যে টু আপার কেস, টু লোয়ার কেস, এগুলো করতে আসতেছিল, এগুলো আসতেছিল যে এখান থেকে, জাভাস্ক্রিপ্ট এটার মধ্যে ভরে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা কেন বুঝাতেছিলাম, এটা বুঝাচ্ছিলাম এই কারণে যে কনস্ট্রাক্টর ফাংশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোটোটাইপ, ঠিক আছে? মানে কনস্ট্রাক্টর ফাংশনের একটা প্রোটোটাইপ। যেমন আমি যদি এই বুলিয়ান বা অবজেক্ট বা অ্যারে যে কোনো কাউকে প্রিন্ট করি, দেখো কনসোল ডট লগ দিয়ে যদি অবজেক্ট বড় হাতের অবজেক্টটাকে দিই, দিলাম, তাহলে এটা লগ হবে। দেখি কি লগ হয়েছে, ছোট হয়ে দিই, এই দেখো, এই যে অবজেক্ট দেখছো, এটা কিন্তু একটা অবজেক্ট, খেয়াল করছো? দেখতে পাচ্ছি না কেন, কারণ এটা হচ্ছে লক করছি। তাহলে দেখতে হলে আমরা জানি কি করতে হয়, ডিরেক্টরি দিতে হয়, DIR। এখন দেখবেন এই অবজেক্ট, আর এইটা প্রিন্ট হচ্ছে কোথা থেকে, এখান থেকে ইআই অবজেক্ট প্রিন্ট করছে, এজন্য ইআই নামের এটা আসছে, এই যেটা আমরা বানাইলাম আর কি। এটা বাদ দিয়ে দিই, ভালো লাগে না অবজেক্ট। এখন দেখো এটার মধ্যে একটা প্রোটোটাইপ নামে একটা প্রপার্টি আছে, দেখো এই যে প্রোটোটাইপ, দেখছো? সবগুলা অবজেক্টের মধ্যে আছে, মানে কনস্ট্রাক্টর ফাংশন আছে, অন্যগুলোতে কিন্তু নাই। অবজেক্টে কিন্তু আবার নাই, দেখো আমি দেখাচ্ছি তোমাকে। এই যে একটু আগে যেটা এখানে ছিল অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। অবজেক্টের মধ্যে কিন্তু প্রোটোটাইপ নামে কিছু নাই, এটা হচ্ছে অন্য জিনিস। এটা হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট প্রোটোটাইপ ব্র্যাকেট ব্র্যাকেট, এটা অন্য জিনিস, ঠিক আছে? কিন্তু ওই যে প্রোটোটাইপ নামে একটা প্রপার্টি, মানে গাঢ় কালার দিয়ে লাল, এরকম কিন্তু নাই, দেখো। তার মানে অবজেক্টের মধ্যে প্রপার্টি থাকে না। প্রপার্টিটা ওই যে প্রপার্টিটা থাকে কার মধ্যে থাকে, কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে থাকে। এইটার মধ্যে নাই, কিন্তু এইটার মধ্যে আছে, এই যে এইটার মধ্যে আছে, কারণ এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন। এই যে প্রোটোটাইপ, দেখবে সবগুলাতে আছে। এই যে এটা গাঢ় কালার দিয়ে, এই যে পুরোটাই দেখছো গাঢ় কালার দিয়ে। আবার দেখো অবজেক্ট না প্রিন্ট করি, অ্যারে প্রিন্ট করি, যে বড় হাতের অ্যারেটা নিচেরটা, এইটা, এটারও আছে, দেখো এই যে পুরোটাই দেখছো। আচ্ছা, আবার ধরো অ্যারে না করে স্ট্রিং করলাম, দেখো স্ট্রিং একটা অবজেক্ট জাভাস্ক্রিপ্ট, দেখছো সবকিছুই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। দেখো এই যে স্ট্রিং যে করলাম, এই দেখো পুরোটাই, দেখছো? এখন ওই যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যে আমরা স্ট্রিং এর টু লোয়ার কেস টু আপার কেস এটা পাচ্ছিলাম কোথা থেকে, এটা একটা প্রশ্ন আসে না?
বুঝতে পেলাম। টু আপার কেস, টু লোয়ার কেস, এই যে আমরা মেথড গুলো ইউজ করি স্ট্রিং এর, লোয়ার কেস করে দেই, আপার কেস করে দেই, আলাদা করে দেই, খুঁজে বের করি কয় নাম্বারে কি আছে। এই যে মেথড গুলা মূলত এই প্রোটোটাইপের মধ্যে লেখা থাকে। এই দেখো, এই যে আমরা যে যে জিনিসগুলো নিয়ে কাজ করছি সবই আছে। চার কোড অ্যাড, বোল্ড, বিগ, ফন্ট কালার, ফন্ট সাইজ, ইনক্লুড, ইন্ডেক্স অফ, ওই যে আমরা সার্চ করার সময় ইন্ডেক্স অফ ইউজ করছিলাম, মনে আছে কিনা, ম্যাচ ইউজ করছিলাম, এই যে দেখো রিপ্লেস ইউজ করছিলাম, চেঞ্জ করে দেন, ইউজ করছি, মনে আছে কিনা জানি না। এই দেখো সাবস্টিটিউট, টু লোয়ার কেস, টু আপার কেস, দেখছো? তার মানে জাভাস্ক্রিপ্টে তুমি কিন্তু মুখস্থ করার প্রয়োজন নাই। জাভাস্ক্রিপ্ট একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এরকম না। মানে তোমার ওগুলো মুখস্থ করতে হবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এরভাবে দেখা যাবে না। জাভাস্ক্রিপ্ট কি, তুমি নিজে নিজেই দেখতে পারো যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কি কি ফাংশন আছে। এই ফাংশনটা যখনই তুমি কনস্ট্রাক্টর দিয়ে ঢুকাই দিল জাভাস্ক্রিপ্ট, তখনই বাই ডিফল্ট পেটের মধ্যে ঢুকাই দিছিল এগুলা, মেথড গুলা, এই যে জাভাস্ক্রিপ্ট এগুলো ঢুকাই দিছিল। এইটার কারণেই তোমরা পাই, নাহলে তো পাইতাম না। ঠিক আছে, এইটাই প্রোটোটাইপের কাজ। দেখো অবজেক্ট প্রিন্ট করলাম, দেখো অবজেক্টের যে কাজগুলো সেগুলো কিন্তু অবজেক্টের প্রোটোটাইপের মধ্যে পাবো। এই দেখো, এই দেখো অবজেক্টের যে প্রপার্টি, হ্যাজ ওন প্রপার্টি, ইজ প্রোটোটাইপ অফ, টু লোকাল স্ট্রিং, ভ্যালু অফ, এগুলো কিন্তু অবজেক্টের মেথড। আমরা এগুলো দেখবো সামনে। এই যে ঠিক আছে, আমাদের অ্যারের মেথড দেখো, ওই যে ফরেস্ট টরেস্ট সব পেয়ে যাবে। দেখো অ্যারের মেথড, এই যে প্রোটোটাইপ প্রপার্টি দেখছো, এই দেখো এই যে কনক্যাট, এই যে এভরি, দেখছো যে এভরি আমরা করছি কিন্তু, এভরি, ফাইন্ড, এগুলো কিন্তু আমরা সব কাজ করছি। ফর ইচ, এই দেখো ফর ইচ, ইন্ডেক্স অফ, জয়েন, এই দেখো ম্যাপ, আমরা কিন্তু এগুলো সব কাজ করছি। দেখছো যে রিডিউস, শিফট, সোর্ট, দেখছো এই যে অ্যারে মেথড গুলা। আশা করি এখন বুঝতে পারছো যে প্রোটোটাইপের কাজ কি। মানে তুমি একটা কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে, মানে যখন অবজেক্টটা তৈরি করবা, তখন যদি চাও যে কোন একটা মেথড তুমি সব জায়গায় ইউজ করাবা, মানে তোমার ওইটা কাজে লাগবে, ওই জিনিসগুলাই কিন্তু প্রোটোটাইপের মধ্যে থাকে। খেয়াল করছো? এই যে কনস্ট্রাক্টর ফাংশনের একটা প্রপার্টি প্রোটোটাইপ, তার মানে ওইটার ভিতরেই থাকে যে আমি কি কি নিয়ে কাজ করতে পারবো। তার মানে এই অবজেক্টটা যেটা তৈরি হলো এখান থেকে অ্যারে থেকে যে অবজেক্টটা তৈরি হলো, স্ট্রিং থেকে যেটা তৈরি হলো, এই সবই কিন্তু জাভাস্ক্রিপ্টে আসলে অবজেক্টিভ। তো সবারই তাহলে ওই মেথড গুলো আছে যে ওটা ভরে দিচ্ছে পেটের মধ্যে। আচ্ছা, ও তো ভরে দিচ্ছে, কিন্তু আমরাও কিন্তু চাইলে ভরতে পারবো। তার মানে প্রোটোটাইপ হচ্ছে এক কথায় বলতে গেলে জাভাস্ক্রিপ্টের কনস্ট্রাক্টর ফাংশন একটা প্রপার্টি, যার মধ্যে যে মেথড আর ইয়ার প্রপার্টি গুলা থাকে সেগুলো কি হয়, এই সবগুলা মানে যা ওইখান থেকে যেটা তৈরি হয়, যে নিউ অবজেক্ট দিয়ে এটা তৈরি করলাম, এ তৈরি করলাম, এরা ওইটাকে ইউজ করতে পারে। ঠিক আছে, মানে ইনহেরিটেন্স, ধরো পিতার সব বৈশিষ্ট্য সন্তানের মধ্যে থাকবে। তার মানে এই নিউ অবজেক্ট দিয়ে যে মেথড গুলো আছে ভিতরে দিয়ে দিচ্ছে জাভাস্ক্রিপ্ট, সবগুলা কে ইউজ করতে পারবে, ইউজ করতে পারবে। আবার এরেও তাই, এর মধ্যে যা আছে সব কি করতে পারবে, বি ইউজ করতে পারবে। এই তুমি আজীবন যতগুলা তৈরি করবে এরকম, যদি নিউ অ্যারে দিয়ে তৈরি করো তাহলে কি হবে, সব অ্যারের বৈশিষ্ট্যগুলো সে কিন্তু পাবে। আচ্ছা, এতক্ষণ বুঝলাম কেন প্রোটোটাইপ কেন ইম্পর্টেন্ট, এখন একটু দেখাই। এটা তো প্রোটোটাইপ বুঝলা যে প্রোটোটাইপ কি, প্রোটোটাইপ হচ্ছে ইনহেরিটেন্স। মানে জাভাস্ক্রিপ্টে যদি তুমি কোনো চাও যে আমি একটা মেথড আমি দেব যেটা সবার ক্ষেত্রে কাজ করবে, তখন আমাদের প্রোটোটাইপ নিয়ে কাজ। আর আমরা নিজেরাও দেখলাম জাভাস্ক্রিপ্ট কিন্তু নিজে নিজেই কিছু ঢুকে দিচ্ছে, দেখছো না? ওগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন। আর আমরা যদি এমন হয় যেমন এইটা আমাদের কনস্ট্রাক্টর ফাংশন, আমাদের, তাহলে এটা কিন্তু আমাদের। খেয়াল করো, এইটা যদি কনসোলটা ডিআর করি, ওগুলো তো ছিল জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন, আর এটা হচ্ছে আমাদের নিজেদের। এইটার মধ্যে কি আছে দেখো, এই যে আমাদেরটা করলাম, কনসোলটার লগ না ডিআর করতে হবে, আবার বলতেছি। এই যে দেখো আমাদের মধ্যেও কিন্তু প্রোটোটাইপ প্রপার্টি আছে, দেখছো? কিন্তু ফাঁকা। তার মানে কি, আমি যদি চাই যে একটা মেথড আমিও ইউজ করাবো সব জায়গায়, মানে আমি নিজে একটা ধরো প্রোগ্রাম তৈরি করতেছি, মানে জাভাস্ক্রিপ্ট যেমন করছে, আমিও পারলে, আমি ধরো পণ্ডিত, আমিও এরকম একটা কিছু করবো যেটা দিয়ে সবসময় তুমি ইউজ করতে পারবে। ধরো এই প্রোটোটাইপ হচ্ছে একটা অবজেক্ট, এটা তো আমরা দেখছি। তা ধরো আমি এখানে যদি একটা প্রোটোটাইপ লিখি, এরকম ধরো দিস ডট, ধরো সামথিং নাম দিলাম, বা এইভাবে না, ধরো এই যে রিফাত, আমরা তো জানি যে রিফাতের প্রোটোটাইপের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো ঢুকে দিতে হয়, মানে যেটা আমি সব জায়গায় কাজ করাবো। খেয়াল করো, তাহলে আমি কিন্তু এটা ঢুকে দিতে পারি। এই দেখো, আমি জানি রিফাত ডট প্রোটোটাইপ, এটা রিফাতের প্রপার্টি, এই যে। আচ্ছা দেখো, এইটার মধ্যে আমি যদি একটা অবজেক্ট দিতে হয়, আমি দেখলাম, তাই না? এখন এইটার একটা অবজেক্ট নেয়, তাই না? এই অবজেক্টের মধ্যে ধরো আমি একটা ফাংশন দিয়ে দিলাম, ধরো ফাংশনের নাম দিলাম, ধরো কি দিব, ধরো ফুল নেম,
ফুল নেমে একটা ফাংশন, আমরা জানি অবজেক্টের মধ্যে মেথড লেখি কেমনে, অবজেক্টের মধ্যে যেটা মেথড ওইটাই তো ফাংশন নাকি, এটা তো আর বলতে হবে না। এই যে নাম, নাম তো আগে দিয়ে দিছি আর নাম দেওয়ার দরকার নেই, তাহলে এরকম ফাংশন এই যে দিলাম এইভাবে। এই ধরো এই দুইটা নাম যোগ হয়ে একটা প্রিন্ট হবে, তাহলে কনসোল ডট লগ, তাহলে দেখো দিস ডট নেম আর দিস ডট এস দিয়ে দিলাম আপাতত। এই দিসটা আসবে কোথা থেকে, ওইখান থেকে, ওই যে যে আমরা তো জানি দিসের মান কি, যে এটাকে বানাইছে, যে অবজেক্টটা দিস তখন সে হয়ে যায়, তাই না? তারপরে আমি যখন এইটা থেকে এই অবজেক্টটা বানাইলাম তখন এর মধ্যে যে নেম এজ আছে তখন দিসটা সেই হয়ে যাবে, এটাই হয়ে যাবে। আবার ইয়াহিয়ার সময় দিস হয়ে যাবে ইয়াহিয়া, তাহলে আমি দিস ডট নেম কিন্তু ইয়াহিয়ার নামটা পাবো। দিসের কাহিনী তো তাই, দিস তো ডাইনামিক, এটা তো আমরা জানি। এটা দিলাম, ফাঁকা দিলাম, দিয়ে আবার প্লাস দিয়ে দিস ডট এজ, মানে আমার এজ আর নেমটাকে মিলে ধরো ফুল নেম দেখাবে, ঠিক আছে? মানে নাম আর এজটাকে মিলে ধরো, এই যে এটা কিন্তু প্রোটোটাইপের মধ্যে ঢুকে দিছি, খেয়াল করছো? রিফার ডট প্রোটোটাইপের মধ্যে ঢুকে দিলাম, এই যে অ্যাসাইন করে, তার মানে কি ঢুকে গেছে। এখন দেখো আমরা পরে প্রিন্ট করছি রিফার, এখন দেখো এই দেখো প্রোটোটাইপের মধ্যে কি একটা ফাংশন দেখছো। এখন বলবা যে তাহলে প্রোটোটাইপ আমার কি এমন কাজে ইউজ হলো, এখনই তো মজাটা দেখো। দেখো যেহেতু আমি এই প্রোটোটাইপের মধ্যে এটা ঢুকাই দিলাম, তার মানে কি এখন আমাদের নিয়ম কি, প্রোটোটাইপের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে পিতার বৈশিষ্ট্য, তার মানে এই কনস্ট্রাক্টর ফাংশনের আমরা একটা বৈশিষ্ট্য দিয়ে দিলাম। তার মানে এইটা এইটা দ্বারা যত কিছু তৈরি হবে, যে এগুলো যে তৈরি করতেছি হাজার হাজার, সবার মধ্যে তাহলে এই বৈশিষ্ট্যটা চলে আসবে, এটাই তো নিয়ম। কারণ ওখানেও তো আমরা তাই দেখলাম, এভাবে চলে আসে, এখনো তাই আসবে। দেখো আমি যদি এখন চাই, এই যে আমি যে রিফার তৈরি করছি, দেখো নিউ রিফার, রিফার আর 18 দিয়ে কি করছে, একটা রিফার অবজেক্ট তৈরি করলাম, এটাকে কাজে লাগায়। তাহলে এইটা এই অবজেক্টের মধ্যেও কিন্তু এটা এখন আছে, এটা আছে এখন, কারণ এটা আমি প্রোটোটাইপের মধ্যে ঢুকেছি। তাহলে দেখো আমি এটা এখন কাজ করতে পারবো। দেখো এই দেখো রিফার ডট যদি ওই ফুল নেমটা কল করে দিই, এই দেখো আমাদের ফাংশন, আমি কিন্তু এটা কাজ করবে। দেখো হ্যাঁ রিফার ডট, তৈরি হয় না নাকি? আচ্ছা দাঁড়াও, এখানে একটা ঝামেলা হয়েছে, ফুল নেমটা আছে, প্রোটোটাইপ হ্যাঁ আছে তো। তাহলে এটা একটু দেখি তো কি অবস্থা, কনসোল ডট লক করে দেখো। মানে মোট কথা সবাই ইউজ করতে পারে, প্রোটোটাইপের মধ্যে যা থাকে সেটা সবাই ইউজ করতে পারে। দেখি তার কি হলো, কনসোল ডট লক রিফার অবজেক্টটা দিয়ে দিলে, এটার মধ্যে কি আছে, এই যে আছে প্রোটোটাইপের মধ্যে আরেকটা অবজেক্ট কনস্ট্রাক্টর রিফার, রিফারের মধ্যে যে প্রোটোটাইপ, তার মধ্যে ফাংশন আছে তো। তো এটা আমাদের ফুল নেম, এই যে ফুল নেম আছে তো। আনডিফাইন্ড, আচ্ছা দাঁড়া, এইটা এটা তাহলে যদি কখনো যদি দেখো সমস্যা দিচ্ছে, তাহলে আর বেশি টাইম নষ্ট করবো না, কারণ হচ্ছে কি সমস্যা হয়ে গেলে ধরো আমরা একটা সিলি মিস্টেক করতে হতে পারে, এই কারণে আসতেছে না। এই পুরোটা তুমি একটু নিয়ে যাও, নিয়ে যেয়ে একটু চ্যাট জিপিটি বলবে যে হোয়াট ইজ রং, তাইলে দেখবে যে ও বলে দিবে যে আমার এই জায়গাটা এই লাইনে ভুল হয়েছে। হোয়াই ফুল নেম, এটা দিয়ে দাও যে এইটা কেন, এইগুলো জানাও কিন্তু একটা কাজ, বুঝছো, যে কিভাবে আমি প্রবলেম ফাইন্ড আউট করবো। হোয়াই ডিফারেন্ট ফুল নেম ইজ আনডিফাইন্ড, কেন এটা হচ্ছে, এটা চ্যাট জিপিটি জিজ্ঞেস করে দেখবে যে এক মুহূর্তে বলে দিবে। আমি তো বেশি টাইম নষ্ট করি না এখন। The issue arises because the how prototype work in the when you assign new object in prototype, it replaces the existing prototype object. Oh, আচ্ছা আচ্ছা, a new object that defines full name method. এই যে কারেক্টিং করছে ওরা, দেখো এই দেখছো ভুলটা কোথায় করছি, মানে এই এই যে ফাংশনের নামটা দিলাম না, এই অবজেক্টের মধ্যে আমি যে পুরোটা দিয়ে দিলাম, এটা হচ্ছে রিপ্লেস হয়ে গেছে, কথা বুঝছো? এইভাবে দেওয়া যাবে না, মানে
আমাকে এটা আমি তো জানি যে প্রোডাক্ট একটা অবজেক্ট, এটা তো আমি জানি। তাহলে আমি শুধু ওইটার প্রপার্টি ফুল নেম সেট করে দিলেই তো হচ্ছে, আমাকে পুরোটা দিতে হবে কেন? এই জায়গাটায় ভুল করছি, এই দেখো ডট ফুল নেম দিয়ে দাও, তাই তো হয়ে যায়। মানে প্রোডাক্ট একটা অবজেক্ট, তাহলে ওটা ডট ফুল নেম দিলেই তো একটা প্রপার্টি অ্যাড হয়ে যায়। আমি কেন রিপ্লেস করবো এটাকে? এই দেখো, এখন আবার সেম কাজ করবে। এইটাই ভুলেছি। দেখছো চ্যাট জিপিটি কত কঠিন প্রবলেম কেমন সলভ করে দেয়। ইফ ডট ফুল নেম এটা একটা ফাংশনাল। এই এখন ধরো প্রবলেম খালাস। আচ্ছা, আমার রিফার ডট ফুল নেম আর কনসোল লক করতে হবে না, কারণ এটা তো এর ভিতরে কনসোল লক করাই আছে যেটা মধ্যে। দেখি তো কি হলো। এই দেখো রিফা ডাটা দেখছো? দেখো ঢুকাইলাম প্রোটোটাইপের মধ্যে। দেখো প্রোটোটাইপের মধ্যে একটা বৈশিষ্ট্য আমি ঢুকাই দিলাম। যার কারণে হচ্ছে কি, এইটা দিয়ে যে অবজেক্ট তৈরি করছি সেটার মধ্যে ডট ফুল নেম কিন্তু আমি ইউজ করতে পারতেছি। তাহলে এটা আমাদের বানানো একটা মেথড, দেখছো? আমরাও কিন্তু চাইলে যে জাভাস্ক্রিপ্টের মতো ফর ইজ ফর লুপ এগুলো কিন্তু বানাতে পারবো আমরা নিজেরা যে চাই। দেখছো আমি একটা বানাইছি নিজে নিজে, এটা কিন্তু আমার বানানো। দেখো আমি আবার ইয়া ইয়া দিয়ে যদি করি তাও আসবে। দেখো ইয়া ইয়া অবজেক্ট, এটা কিন্তু আরেকটা অবজেক্ট, দেখো এটা থেকে তৈরি করছি কিন্তু আরেকটা। তাহলে এইটার মধ্যে ওই বৈশিষ্ট্য পাবে, কারণ এটা পিতার মধ্যে আছে এই জন্য। ফুল নেম এই দেখো, এই দেখো ইয়া ইয়া 25 দেখছো? সব কিন্তু মিলে মিলে আসতেছে। আর আমরা জানি দিস কেন হলো, ওই যে ফুল যখন রিফার ডট ফুল নেম কল করলাম তাহলে কার থেকে আসতেছে? বললাম কি যে ডটের আগে যে থাকে দিস হয় সে। তাহলে এখন ফুল নেমের মধ্যে আছে কি দিস, আর দিস দেখবে তার আগে কি আছে রিফাত অবজেক্ট। রিফাত অবজেক্ট এইটা, এইটার নেম আর এস থেকে আসতেছে। দিস ডট নেম এই নেম, দিস ডট এস রিফাতের নেম, এই যে ওইখান থেকে এই এটা পাচ্ছে। এই জন্য আমরা এইভাবে লিখলাম, দেখছো? এই দিসটা আমরা শিখবো আজকে, ঠিক আছে, চিন্তা করেন না। দেখছো ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মিস মিস হয়ে গেলে হয় কি বিশাল প্রবলেম হয়ে যায়।